মাত্র কয়েকদিন আগেও মনে হচ্ছিল দীর্ঘ টানাপোড়েনের অবসান ঘটেছে। উত্তপ্ত রাজপথে আর স্লোগান নেই, বিশ্ববিদ্যালয় চত্বরে নেই কোনো উত্তেজনাপূর্ণ দৃশ্য। ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ, সরকারের পক্ষ থেকে আন্দোলনকারীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস, সব মিলিয়ে এমন একটি পরিবেশ তৈরি হয়েছিল যাতে অনেকেই বিশ্বাস করতে শুরু করেছিলেন অবশেষে সংকটের ইতি ঘটেছে। শিক্ষার্থীরা ধীরে ধীরে রাজপথ ছেড়ে ফিরে গিয়েছে নিজেদের বাড়িতে। রাজনৈতিক মহলেও শোনা যাচ্ছিল স্বস্তির নিঃশ্বাস। টেলিভিশনের পর্দা থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম, সব জায়গাতেই আলোচনার কেন্দ্রবিন্দু ছিল এবার হয়তো পরিস্থিতি স্বাভাবিক হতে চলেছে। মনে হচ্ছিল কয়েক সপ্তাহ ধরে চলা সংঘাতের অধ্যায় এবার শেষ হতে চলেছে। কিন্তু সত্যি কি সবকিছু শেষ হয়ে গিয়েছিল, নাকি সেটি আরো বড় কোনো ঘটনার আগের তৈরি হওয়া এক অদ্ভুত নীরবতা? কারণ পরিস্থিতি আবারও বদলে যেতে শুরু করেছে। এমন কিছু অভিযোগ সামনে এসেছে যা নতুন করে ভারতের রাজনৈতিক অঙ্গনে উত্তপ্ত করে তুলেছে ককরোচ জনতা পার্টি, সংক্ষেপে সিজেপি। সরাসরি অভিযোগ তুলেছে সরকারের প্রকাশ্যে প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তার উল্টো চিত্র দেখা যাচ্ছে। তাদের দাবি, আন্দোলনের অংশ নেওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে এখনো চলছে দমনপীড়ন, হেনস্থা এবং গ্রেফতারের চেষ্টা। এই অভিযোগের পরই সিজেপি আবারও রাজপথে ফেরার হুঁশিয়ারি দিয়েছে। প্রশ্ন উঠছে, সরকার ও আন্দোলনকারীদের মধ্যে যেন সমঝোতার কথা বলা হয়েছিল, সেটি কি বাস্তবে কার্যকর হয়েছে, নাকি কাগজে কলমে দেওয়া আশ্বাস আর মাঠ পর্যায়ের বাস্তবতার মধ্যেই তৈরি হয়েছে নতুন এক দূরত্ব? সিজেপির বক্তব্য অনুযায়ী আন্দোলনে অংশ নেওয়া বহু শিক্ষার্থী এখনও নিরাপদ নন। সংগঠনটির দাবি, বিভিন্ন জায়গায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে, অনেকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হচ্ছে, এমনকি গ্রেপ্তারের হুমকিও দেওয়া হচ্ছে। আন্দোলনকারীদের ভাষায় প্রকাশ্যে পরিস্থিতি শান্ত দেখালেও পর্দার আড়ালে প্রশাসনিক চাপ অব্যাহত রয়েছে। আল জাজিরার এক প্রতিবেদনে এমন একটি ঘটনা উল্লেখ করা হয়েছে যা নতুন বিতর্কের জন্ম দিয়েছে। সেখানে বলা হচ্ছে, গত 4 মাস ধরে রাশিয়ায় অবস্থানরত এক শিক্ষার্থীর বিরুদ্ধেও বিহারের মামলা হয়েছে। অভিযোগ, তিনি আন্দোলনে অংশ নিয়েছিলেন। সমালোচকদের প্রশ্ন, যিনি দীর্ঘদিন দেশেই ছিলেন না, তাদের বিরুদ্ধে এমন অভিযোগ কিভাবে উঠল? এই ঘটনা নতুন করে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে আর বিরোধীদের মহলে আলোচনার জন্ম দিচ্ছে। তবে ঘটনা প্রবাহ এখানেই থেমে থাকেনি। বিষয়টি গড়ায় ভারতের সর্বোচ্চ আদালত পর্যন্ত। সুপ্রিম কোর্টের নির্দেশ দেওয়া, দিল্লির যন্তর মন্তর সহ দেশের বিভিন্ন স্থানে ককরোচ জনতা পার্টির নেতৃত্ব হওয়া বিক্ষোভে অংশ নেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে কোনো জবরদস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত নয়। তবে আদালত একই সঙ্গে একটি শর্ত যুক্ত করে দিয়েছে, যাদের বিরুদ্ধে আগে থেকে অপরাধের রেকর্ড রয়েছে। এই নির্দেশকে অনেকে আন্দোলনকারীদের জন্য স্বস্তির বার্তা হিসেবে দেখলেও পরবর্তী সময়ে সেই শর্তই নতুন বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সিজেপির অভিযোগ, এই শর্তকে ব্যবহার করে প্রশাসন নিজেদের মতো করে পদক্ষেপ নিচ্ছে। সংগঠনটির মুখপাত্র সৌরভ দাস বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশকে রাজনৈতিকভাবে ব্যবহার করা উচিত নয়। তার মতে, সরকারের পক্ষ থেকে সারা দেশের সামনে যে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছিল তার রক্ষা করা সরকারের দায়িত্ব। আন্দোলনের সংশ্লিষ্ট সব এফআইআর প্রত্যাহার করা উচিত বলেও তিনি দাবি জানান। তার বক্তব্য অনুযায়ী সমঝোতার মূল উদ্দেশ্য ছিল পরিস্থিতিকে স্বাভাবিক করা, নতুন করে ভয় এবং অনিশ্চয়তা সৃষ্টি করা নয়। পরিস্থিতি আরও নাটকীয় মোড় নেয় দিল্লিতে। সেখানে পুলিশ সিপিএম এর কার্যালয়ে অভিযান চালিয়ে আয়েশে ঘোষকে গ্রেফতার করার চেষ্টা বলেও অভিযোগ উঠেছে। যদিও তাকে গ্রেফতার করা যায়নি, কিন্তু এই ঘটনায় নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। সিপিএম এবং সিজেপির উভয় সতর্ক করে জানায়, যদি এমন অভিযোগ অব্যাহত থাকে তাহলে আরও বড় বিক্ষোভ দেখা দিতে পারে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এমন ঘটনা উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে। সিজেপির বার্তা ছিল স্পষ্ট, তাদের ভাষায় আন্দোলনের চেতনা শেষ হয়ে যায়নি। হয়রানি বন্ধ না হলে তারা আবারও শান্তিপূর্ণ আন্দোলনে ফিরবেন। তাদের বক্তব্য, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনের পথ পুরোপুরি বন্ধ হয়ে যায়নি। এখানে শেষ নয়, এখন আর এই সংঘাত শুধু রাজপথে সীমাবদ্ধ নেই। অভিযোগ উঠেছে এটি পৌঁছে গেছে ডিজিটাল জগতেও। আল জাজিরার আরও এক প্রতিবেদনে বলা হয়েছে, আন্দোলনের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বিভিন্ন সমালোচনামূলক পোস্ট এবং ভিডিও পুলিশের নজরদারিতে এসেছে। সিজেপির দাবি, সরকারের সমালোচনা করলেই অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হচ্ছে। তাদের ভাষায় মত প্রকাশের স্বাধীনতা নিয়ে নতুন উদ্বেগ তৈরি হচ্ছে। সংগঠনটির অভিযোগ, সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচালিত হচ্ছে এক ধরনের ডিজিটাল ক্র্যাকডাউন।
ইতিমধ্যে দিল্লিতে কয়েকটি বিভ্রান্তকর পোস্টের অভিযোগে এফআইআর করা হয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এর কাছে কয়েকজন ব্যবহারকারীর পরিচয় জানতে চেয়ে বার্তা দিয়েছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে ডিজিটাল অধিকার নিয়েও আলোচনা শুরু হয়েছে। এসব ঘটনার পর আন্দোলনকারীদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সিজেপির আরও এক মুখপাত্র আশুতোষ রাক্কা বলেছেন, যদি সরকার সমঝোতার শর্ত বাস্তবায়ন না করে এবং আটক বা গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মুক্তি না দেয় তাহলে তারা আবারও আন্দোলনে ফিরতে বাধ্য হবেন। তার মতে, আলোচনার মাধ্যমে যে আস্থা তৈরি হয়েছিল তা নষ্ট হলে পরিস্থিতি আবারও অস্থিতিশীল হতে পারে। অন্যদিকে যন্তর মন্তরে আন্দোলনের অংশ নেওয়া অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরাও আদালতে বিহারে পুলিশ প্রধানের সঙ্গে বৈঠক করছেন। তাদের পক্ষ থেকেও জানানো হয়েছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মুক্তি না দিলে নতুন করে আন্দোলনের কর্মসূচি দেওয়া হতে পারে। শিক্ষার্থী সংগঠনগুলোর মধ্যে সমন্বয়ের এই প্রচেষ্টা পরিস্থিতিকে নতুন দিকে নিয়ে যেতে পারেও বলে মনে করছেন। যদিও বিহার পুলিশের বক্তব্য কিছুটা ভিন্ন। তাদের দাবি, বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক আইনি ব্যবস্থা নেওয়া হবে না। তবে আন্দোলনকারীদের একাংশ এই আশ্বাসে পুরোপুরি সন্তুষ্ট নয়। তাদের মতে, মাঠ পর্যায়ের বাস্তবতা এবং সরকারি বক্তব্যের মধ্যে এখনও ফারাক রয়েছে। এই দ্বৈত অবস্থানে অনিশ্চয়তা আরও বাড়িয়ে তুলেছে। একদিকে নতুন আলোচনা এসেছে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের নাম। দ্য হিন্দু এক প্রতিবেদনে বলা হয়েছে, অভিজিৎ দীপকের মা অভিযোগ করেছেন, ভিডিও বার্তার মাধ্যমে তার ছেলেকে হুমকি দেওয়া হচ্ছে। অভিযোগ অনুযায়ী তাকে বলা হচ্ছে বিজেপিতে যোগ দিতে, অন্যথায় তার পরিবারের এক পরিণতি ভোগ করতে হবে। অভিযোগ প্রকাশ্যে আসার পর বিষয়টি রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এই অভিযোগ সামনে আসার পর রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। সংবাদ সম্মেলনে অভিজিৎ দীপককেও কঠোর অবস্থানে ইঙ্গিত দেন। তিনি বলেন, যদি সরকার আন্দোলনের সংশ্লিষ্ট এফআইআর প্রত্যাহার না করে এবং শিক্ষার্থীদের হয়রানি বন্ধ না করে তাহলে আন্দোলন আবারও শুরু হবে। তার বক্তব্য স্পষ্ট ছিল, আন্দোলনের নেতৃত্ব এখনও নিজেদের অবস্থান থেকে সরে আসতে রাজি নয়। এই বক্তব্য আসার পরও প্রশ্ন উঠছে, ভারত কি নতুন করে ছাত্রদের ঢেউ আসতে চলেছে? একদিকে সরকারের আশ্বাস, অন্যদিকে আন্দোলনকারীদের অভিযোগ। একদিকে পুলিশের বক্তব্য, অন্যদিকে গ্রেপ্তার ও হয়রানির দাবি। সব মিলিয়ে পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক হয়েছে এমনটি বলা কঠিন। ঘটনাগুলোর প্রতিটি নতুন মোড় যেন আরও নতুন প্রশ্নের জন্ম দিচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, শিক্ষার্থীর ক্ষোভ এখনো পুরোপুরি প্রশমিত হয়নি। আন্দোলনের নেতারা বলছেন, প্রতিশ্রুতি বাস্তবায়িত না হলেও তারা আবারও রাজপথে নামবেন। অন্যদিকে প্রশাসন বলছে, আইন অনুযায়ী সব পদক্ষেপ নেওয়া হচ্ছে। ফলে দুই পক্ষের অবস্থানের মধ্যে দূরত্ব এখনো রয়ে গেছে। এখন সবার নজর একটাই প্রশ্নে, সরকার কি আলোচনার পথে এগোবে নাকি অভিযোগ আর পাল্টা অভিযোগের এই লড়াই আবারও রাজপথকে উত্তপ্ত করে দেবে? ভারতের রাজনৈতিক পরিস্থিতির এই নতুন অধ্যায় কোন দিকে মোড় নেয় সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন। কারণ আপাতত শান্ত পরিবেশের নিচে যদি সত্যি অসন্তোষ জমে থাকে তাহলে সামনের দিনগুলোতে দেশটির ছাত্র রাজনীতি আবারও বড় ধরনের আন্দোলনের সাক্ষী হতে পারে। আর সেই সম্ভাবনা এখনো সবচেয়ে বেশি আলোচিত বিষয় হয়ে উঠেছে। প্রিয় দর্শক, আপনি সার্বিক পরিস্থিতিকে কিভাবে দেখছেন? অবশ্যই আপনার মতামত কমেন্ট সেকশনে জানান। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, যেন আমাদের এমন বিশ্লেষণধর্মী প্রতিবেদন সবার আগে আপনার কাছে পৌঁছয়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।